আন্দোলনের ঢাকার যে শিক্ষার্থীরা ছিলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা, তাদের সাথে কিন্তু দীর্ঘদিন যাবৎ ঢাকাতে যে আন্দোলন চলছিল তাদের সাথে একাত্মতা পোষণ করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যে কোটা আন্দোলনের যে সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা, তারা কিন্তু কয়েকদিন যাবৎ আখাউড়াতে বিভিন্নভাবে দাবি আদায়ের চেষ্টা চালিয়ে আসছেন এবং আজকে সকাল থেকে কিন্তু তারা এ পর্যন্ত তাদের এই বিজয় উল্লাস, তাদের আনন্দ শেষ করে এই আখাউড়ার পৌরশহরের কলেজ 36 ডিগ্রি কলেজের এই যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তারা এই আনন্দ উল্লাসের পর আজকে মোমবাতি প্রজ্বলন, বিজয় উল্লাসে মোমবাতি প্রজ্বলন তারা আসেন। এবং আমি এখানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আন্দোলনকারী শিক্ষার্থী, তারা নিজের জীবন বিলিয়ে দেওয়ার মতো তারা কিন্তু বিভিন্ন সময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি যদি এই শিক্ষার্থীদের মধ্যে একজনকে আমি জিজ্ঞাসা করি যে আপনি আজকের যে আনন্দ, সেই আনন্দ আপনার বই প্রকাশ কি ছিল আজকে, সেটা জানাবেন। আমাদের অনেক দিনের দাবি ছিল যে কোটা সংস্কার করবে, কিন্তু কোটা সংস্কারের বিনিময়ে আমাদের ভাইদের যে রক্ত ঝরলো, ফলে আমরা এখন একটাই দাবি নিয়েছিলাম যে এই সরকার পদত্যাগ করবে। এখন এই সরকারের পদত্যাগের ফলে আমরা সবাই স্বাধীন হয়েছি। আমরা আসলে স্বাধীনই ছিলাম না, আমরা কথাই বলতে পারতাম না, কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হতো। এই সরকারের পদত্যাগের ফলে এখন আমরা স্বাধীন হয়েছি, আমরা এখন সবাই খুশি। আপনি কিছু বলবেন আজকে যে আনন্দের ব্যাপারে? আপনি আপনাদের আনন্দ বাদ ভাঙ্গা উল্লাস ছিল সারাদিন ব্যাপী। আজকে আমরা বিজয় লাভ করেছি, আমরা স্বাধীন হয়েছি। আজকের দিনে আমরা আমাদের মুখের ভাষাকে স্বাধীন করতে পারছি, আমরা বলতে পারছি, আমরা এখন কথা বলতে পারবো, আমাদের মধ্যে স্বাধীনতা এসেছে। আমরা বলবো যে আজকের দিনটা আমাদের ভাই যারা শহীদ হয়েছে তাদের জন্যই হয়েছে। আমাদের মতো আমাদের ভাইয়েরাও ঢাকাতে অনেক জুলাই মাস থেকে আন্দোলন করে আসছে। জুলাই মাসে আন্দোলনে অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, অনেক বোনের শহীদ হয়েছে, তাদের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা। আমরা তাদের শহীদ স্মরণে আমরা আজকে মোমবাতি জ্বালিয়ে তাদের স্মৃতি শ্রদ্ধা করতে যাইতেছি। আর শহীদ মিনারে আপনার ভাই যারা এই আন্দোলনে শরীক হয়ে যারা নিহত এবং আহত হয়েছেন, আজকে বিজয় উল্লাসে আপনারা এই শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনার জন্য আপনি আসছেন, আপনার চাওয়াটা কি? আমার প্রথম থেকে চাওয়া ছিল যে আমাদের বাংলাদেশটা প্রথমত আমরা যে চাকরির জন্য আমরা এত যুদ্ধ করতে হই, প্রথমত মেধার জন্য আমরা কোটা সংস্কার চেয়েছিলাম যেন আমরা মেধা দিয়ে আমরা যোগ্য চাকরি পাই। তো প্রথমত থেকে আমাদের চাওয়া ছিল যে মেধার জন্য যেন আমরা চাকরি পাই, কোটা সংস্কার। আলহামদুলিল্লাহ 93% কোটা সংস্কার হয়েছে। আমাদের সেই দাবি আমরা করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, কিন্তু তার বিনিময়ে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে আমাদের শত হাজারো আমাদের ভাইয়েরা তাদের রক্ত বিলিয়ে দিয়েছে রাস্তার মধ্যে। তার মধ্যে আছে আবু সায়েদ ভাই রংপুরের, মুগ্ধ ভাইয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃতি সন্তান ছিল, যিনি বলেছিল পানি লাগবে পানি। সেই মুগ্ধ ভাইয়া আমাদের জন্য তিনি লড়েছে। তারপর থেকে যখন আমি দেখলাম আমাদের এক এক ভাইয়ের পরে এক এক ভাই এবং এক এক বোনের পরে এক এক বোন তাদের রক্ত দিতেছে, তখন থেকে আমার অন্যরকম চিন্তা ভাবনা হয়ে গেল। আমার মনের বহিঃপ্রকাশ থেকে তখন থেকে আমার চিন্তা ভাবনা হয়ে গেল যে না, আমাদের দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে হবে। আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ চেয়েছিলাম, তার জন্য আমরা এক দফা এক দাবিতে নেমেছিলাম যে না, আমরা এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে পারি এবং আমরা যেন আমাদের দাবিটাকে মেনে নিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে। আলহামদুলিল্লাহ তিনি আজকে পদত্যাগ করেছে এবং সে আজকে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা তাতে অনেক অনেক বেশি খুশি, কিন্তু একটাই দুঃখের বিষয়, আমাদের যে ভাইয়েরা বোনেরা চলে গিয়েছিল তাদেরকে আমরা কখনো ফিরে পাবো না। তাদের শহীদ স্মরণে, তাদের স্মৃতিচারণে আজকে আমরা আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্বলন করলাম এবং তাদেরকে সম্মান প্রদর্শন করলাম। আরেকটা কথা, আমি একজন আইনের শিক্ষার্থী হয়ে আমি এইটাই আমার দাবি, আমার আসিফ স্যারের মতো আরো যে শিক্ষকরা এবং আমার আরো ভাইরা যারা এখনো পর্যন্ত কারাগারে আছে তাদেরকে যেন খুবই দ্রুত কারাগার থেকে মুক্ত করে এবং আমাদের কলেজ, ভার্সিটি, স্কুল থেকে শুরু করে সবকিছু যেন খুবই তাড়াতাড়ি আমাদের শিক্ষাক্রম চালু করে। আর আমি শেষে একটাই কথা বলবো, এই যমুনা টিভিকে আমরা যদি ধন্যবাদ না জানাই তাহলে নাওই হবে, কেননা এই যমুনা টিভি সেই কোটা সংস্কার থেকে এখনো পর্যন্ত আজ এক দফা এক দাবি পর্যন্ত এই যমুনা টিভি আমাদের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীর পাশে ছিল, আছে, থাকবে এই বিশ্বাস করি এবং আমরা যমুনা টিভির সাথে সব সময় থাকবো ইনশাল্লাহ। তো আমি সবকিছু ধন্যবাদ। এখন আমি একজন শিক্ষার্থী,
যারা আপনি আজকে বিজয় উল্লাস করেছেন, কিন্তু যারা আহত নিহত হয়েছে এবং যারা কারাগারে রয়েছে তাদের বিষয়ে আপনাদের এখন আজকে শহীদ মিনার আসছেন, তাদের বিষয়ে কি বলবেন? বা তাদের পরিবারে যারা যারা শোকাবহ তাদের বিষয়ে আপনাদের চাওয়া কি? আজকে যে সংগ্রামের এতদিন যাবত যে সংগ্রাম হয়েছে, আজকে তার অবসান ঘটেছে। আমরা যে সাধারণ শিক্ষার্থীরা আমাদের দাবি তুলেছি যে আমরা মেধা বাংলাদেশ চাই। বাংলাদেশ সরকার 93% মেধা দিয়েছে, আর বাকি 3% দিয়েছে সাধারণ জনগণের মধ্যে। আজকে যে মেধা করতে গিয়ে যে আন্দোলন করতে হয়েছে, আন্দোলন করতে গিয়ে আমাদের মতন আমাদের পরিবারের অনেক সাধারণ ভাই বোনেরা রক্ত দিয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু সন্তানও আমাদের জন্য রক্ত দিয়েছে। আজকে যে কোটা সংসার হয়ে কোটা বিরোধী আন্দোলন আমরা পেয়েছি কিন্তু এক সাগর রক্তের বিনিময়ে। আজকে আমরা যে মোমবাতি উজ্জীবিত করেছি, একটাই উদ্দেশ্য হলো মোমবাতি, আমরা ওদেরকে শহীদের স্মরণ করেছি। আমরা আজকে সুখের মাধ্যমে আমরা পুরো জাতিকে জানিয়ে দিতে চাই যে আগামীতে কোনো এরকম মর্মান্তিকর ঘটনা যেত না হয়। 1952 দেখিনি, আমরা 1924 সাল দেখেছি। এমন 24 সাল যেন আমাদের মাঝে আর না আসে। আমরা সবাই আমাদের যে সাধারণ শিক্ষার্থী কোটা আন্দোলন করতে আদালতে আছে, আমরা তাদেরকে অতি শীঘ্রই মুক্তি চাই এবং যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের ক্ষয়ক্ষতি আমরা পূরণ চাই, আর তাদের পরিবারের জন্য আমরা দোয়া করব। আর আমরা অবশেষে একটা কথাই বলতে চাই। ধন্যবাদ আপনাকে। এখন আমি আরেকজন শিক্ষার্থী যার অক্লান্ত পরিশ্রমে আখাউড়া বিভিন্ন ভাবে দাবি করে আসছিল, আপনার আজকের আবেগ অনুভূতিটা আমি একটু জানতে চাচ্ছি। আমরা 1971 দেখিনি, এই প্রজন্ম 1971 দেখিনি, আমরা 1974 দেখেছি। আমরা 1971 ইতিহাস পড়েছি।